যদি সুগার থাকে তাহলে আজকে থেকেই এই রেমেডিগুলো করুন এবং সুগার আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসুন। আর এগুলো যদি কিছুদিন করতে পারেন দেখবেন যে সুগার থেকে আস্তে আস্তে আপনি রিলিফ পাওয়া চালু হয়ে যাবে। আমি একদম বলছি না আর একদম বলবও না। তো হচ্ছে আপনি যদি এগুলো করতে পারেন অবশ্যই আপনার নিয়ন্ত্রণে আপনার সুগার থাকবে। তো অনেকেই অনেকভাবে কমেন্টস করে খারাপ মন্তব্য করে। তো আপনারা যদি আমার এই নিয়মগুলো করতে পারেন, নিয়মগুলো করে তারপরে আমাকে বলুন। যদি কাজ না হয় একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, এটার জন্য কত পরিশ্রম পিছনে যে থাকে সেটা কেউ দেখে না। তো হচ্ছে যাদের 500-র উপরে সুগার আছে তারা একটা শুধু কাজ করবেন, নিম পাতা আপনি আছে বাড়িতে, যাদের বাড়িতে নিম পাতা আছে বা আপনি নিম পাতা সংগ্রহ করে সেটা হচ্ছে পাউডার করবেন, রোদ্রে শুকিয়ে সেটা পাউডার করে নেবেন। আর প্রতিদিন সকালবেলা 1 চামচ নিম পাতা, 5 গ্রাম পরিমাণ নিম পাতা নেবেন। আর আপনি হচ্ছে সেটা হচ্ছে হাফ গ্লাস উষ্ণ গরম জলের সাথে প্রতিদিন খালি পেটে খাবেন। এবার অনেকেই প্রশ্ন করবে নিম পাতা খেলে এটা হয় সেটা হয়। তো আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো, অঙ্কের টিচার অঙ্কে পারদর্শী, ইতিহাসের টিচার ইতিহাসে পারদর্শী। তো যারা জানে তাদের কাছে শুনে নেবেন, তর্ক বিতর্কে যাবেন না। আপনি দেখবেন যে যাদের 500-র উপরে সুগার আছে, 600 সুগার আছে, সেই সুগারটা আপনি 15 দিনের মধ্যে 300-ই চলে আসবে। 15 দিন পর আপনাকে এই রেমেডিটি আর করতে হবে না। আপনাকে তখন করতে হবে 1 চামচ মেথি দানা নেবেন, 2 চামচ ছোলা বুট নেবেন, মানে 25-30টা ছোলা। আর 1 চামচ ছোলা মানে হচ্ছে আপনার বুট, যে চানা যেটাকে বলে সেটাই। আর ছোলা বুট নেবেন 2 চামচ, 1 চামচ মেথি দানা, আর 1 চুটকি কালো জিরা। এই রেমেডিটি অনেকেই করে, আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, অনেকেই করে আপনার হচ্ছে হাজার হাজার লোক আমাকে ফিডব্যাক দিয়েছে যে আমি এখন সুগারের নিয়ন্ত্রণে আছি। তো আপনারাও করে অবশ্যই উপকৃত হবেন। এগুলো কি করবেন আবারও বলছি, 1 চামচ মেথি দানা, 2 চামচ ছোলা বুট, 1 চুটকি, 3 আঙ্গুলে যতটুকু হয় 1 চুটকি আপনাকে কালো জিরা নিতে হবে। এগুলো কি হবে, আপনি হচ্ছে রাত্রে 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে ভিজিয়ে রাখুন, একটু ভালো করে ধুয়ে নিয়ে সকালবেলা সেই জল সহ এগুলো যদি খেতে পারেন খুব ভালো, চিবিয়ে চিবিয়ে খান। তাহলে দেখবেন যে সুগারের জন্য কারো শরীরে ক্লান্তি আসে, দুর্বলতা আসে, এবং পুরুষ ভাইদের আপনার হচ্ছে অনীহা যে ব্যাপারটা থাকে সেটা থেকেও আপনি আস্তে আস্তে নিস্তার পেয়ে যাবেন। তো হচ্ছে এটা করুন, আমি অনেককেই বলেছি, আর যারা এটা করেছে হাজার হাজার লাখ লাখ লোক এটাতে উপকৃত হয়েছে। এবার হচ্ছে আপনাকে এগুলো যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, একটা জিনিস আপনাকে 6 মাস পর্যন্ত করতে হবে। তাহলে আপনি, আমি বলবো না, এটা বলা যাবে না, আপনারা বুঝে নেবেন। 1 ইঞ্চি দারচিনি, 2টা গোলমরিচ, 1টা এলাচ, 1টা লং, এগুলো সম্পূর্ণ একটু পাউডার করে নেবেন। 2 কাপ জলের মধ্যে সেটা ফোটাবেন, 2 কাপ জলের মধ্যে ফুটিয়ে 1 কাপ বানিয়ে আপনি সেটা কি করবেন, প্রতিদিন বিকেলবেলা আপনাকে খেতে হবে। এটা যদি কন্টিনিউ 6 মাস করতে পারেন তাহলে সেটা আপনারা ধরে নেবেন যে কি হবে আপনার সুগার, তো বুঝে নেবেন। তো হচ্ছে 6 মাস এটা প্রত্যেক দিনই এটা করবেন। আগের নিয়মগুলো যেগুলো বললাম এগুলো যদি কন্টিনিউ আপনারা করতে পারেন দেখবেন যে একটা ভালো রেজাল্ট চলে আসবে, আপনাকে কোনো ওষুধ কিনে খেতে হবে না। তো বিশ্বাসেই বস্তু মেলে তর্কে বহুদূর, তর্কে করলে অনেকেই অনেক সমস্যা আছে, আমি কোনো তর্কেই যাই না। যদি আপনারা এগুলো কাজ করতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আর খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, আপনারা যদি এটা করতে পারেন খুব তাড়াতাড়ি আপনার সুগার কন্ট্রোলে আসবে। শুধু খাওয়ার নিয়ম সম্বন্ধে আমি একটা ভিডিও এক্সট্রাভাবে বানাবো, আজকে শুধু আমি বলে দিচ্ছি আপনি সন্ধ্যা 6টার আগে যদি খাওয়া দাওয়া শেষ করে নিতে পারেন। আর দুপুরবেলা আপনার স্যালাড, আপনি হচ্ছে শসা কেটে খেতে পারেন 250 থেকে 300 গ্রাম, বা আপনি পেঁপে কেটে সেটা খেতে পারেন 250 থেকে 300 গ্রাম, যেটা আপনার খুব কাছে পাওয়া যাবে সেটাই খান। এই 2টা জিনিস করেন সন্ধ্যা 6টার আগে। আর দুধের জিনিস খাবেন না, দুধের যে কোনো জিনিস আপনি খাবেন না, প্যাকেট জাতীয় জিনিস যেটা আটা দিয়ে তৈরি
সেগুলো জিনিস খাবেন না। এগুলো যদি আপনি কন্ট্রোলে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন, দেখবেন যে আপনার সুগার 1 মাসের মধ্যেই কন্ট্রোলে চলে আসবে। তো এগুলো করুন এবং এর থেকে উপকৃত হন। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আমার যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।